একটা মাইয়ার সারা জীবনের সবচেয়ে বড় খুশি হইতাছে তার বিয়া। আপনি আমার জীবনের সবচেয়ে বড় খুশিটা নষ্ট করে দিলেন। মারে, আমি যা করছি তোর ভালার লেগেই করছি। আমি তো সৎ মা বললা যে এই কাম করছি তা না। তুই আমার নিজের পেটের মাইয়া হইলেও আমি এই একই কাম করতাম। খবরদার, এই কথা আপনি কইবেন না। আপনার নিজের পেটের মাইয়া হইলে আপনি ওই মায়ের লগে জীবনে এমন করতেন না। আপনি জীবনে ওই মাইয়ারে একটা বিবাহিত পোলার লগে বিয়া দিতেন না। আমি আপনারা ছাড়ুম না। আর তুই তোর মারে বড়িলে দৌড়াইতেছিস কেন? তোমার বউরে জিগাও কি হইছে? সাজেদা, মায়া কি কয়? আব্বা, আমাগোর লগে ধোকা হইছে। তোমার বউ ঘটকের লগে বুদ্ধি করে আমার একটা বিবাহিত পোলার লগে বিয়া দিছে। কি? ও আব্বা, শুধু কি তাই, পোলায় জুয়া খেলে, বিয়ার দিনও নেশা কইরা মাঝরাইতে বাড়িতে আইছে। আমি এসব কি শুনতেছি সাজেদা? তুমি না কইছিলা পোলা খালি আগে একটা বিয়া করছে, এখন তো শুনতাছি পোলা নাকি জুয়া খেলে নেশাও করে। আব্বা, তুমি এটা কি কইলা? ওই পোলার যে আগে একটা বিয়া ছিল, এই কথা তুমি আমার বিয়ার আগেই জানতা? হরে মা, তোর বিয়ার আগের দিন রাইতে তোর মা আমার সবকিছু খুলে গেছিল। আব্বা, আমি না বিশ্বাস করতে পারতাছি না। হ্যাঁ, না হয় আমার সৎ মা, তুমি তো আমার নিজের বাপ হইয়া নিজের মাইয়ারে যাই না শুনে একটা বিবাহিত পোলার লগে বিয়া দিতে পারলা? হরে মা, এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। গত ৬-৭ মাস ধরে আমি অনেক চেষ্টা করছি, তোরে বিয়া দিতে পারি নাই। পাত্রপক্ষ তোর মুখ কালা দেখে ৬-৭ লাখ টাকা যৌতুক চায়। আমি তোরে নিয়ে অনেক চিন্তায় পড়ে গেছিলাম। আমার মনে হয়েছিল তোরে মনে হয় আমি আর কোনোদিন বিয়া শাদী দিতে পারবো না। তাই আমি কোনো দিশা না পাইয়া এই পোলার কাছে বিয়া দিতে বাধ্য হয়েছি রে মা, বাধ্য হয়েছি। তুমি আমার লগে এমন কেন করলা আব্বা? এর চাইতে তো ভালো তুমি আমার গলা টিপ্পা আমারে মাইরা ফেলাইতে পারতা। মামলা করলে করো, মামলা করলে তোমাকে নামে করবো। আমার কি, আমার তো বিয়েতে মতা ছিল না। ইমোশনাল অত্যাচার করে আমার বিয়ে করাইছো। আমি কি করতে চাইছিলাম? জোর করে করাইছো। জোর করেই তোরে বিয়ে করাইছি, কারণ আমি একজন মা। আমি একজন মা হয়ে আমার চোখের সামনে আমার পোলা বরবাদ হয়ে যাবো, এটা তো আমি দেখতে পারি না, তাই না? আগের বউটা চলে গেছে, প্রায় 2 বছর হইতেছে। গত 2 বছরে না হইলে তোরে 40 বার বিয়া দেওয়ার চেষ্টা করছি, কিন্তু বিয়া করাইতে পারি নাই। কারণ হইল গ্রামের লোকজন বিয়ার ভাঙ্গানি দিয়ে দেয়। যখনই পাত্রীপক্ষ খোঁজ খবর নিতে হয়, গ্রামের লোকজন বিয়া ভাঙ্গা দেয়। তাই তো আমি জোর করে সবকিছু গোপন রেখে তোরে বিয়া করাইছি। আগের বউ ফিরাইবো ভাইবা, কিছু বিয়া তো ভাই নিজেও ভাঙছে। যে একবার চইলা যায়, হ্যাঁ কি আর কোনোদিন ফিরত আয়? হ্যাঁ, আমার তখন চিন্তা লাগতেছে, পুলিশ কখন জানি আয় আমার কোমরে দড়ি বেঁধে আমারে ধরে নিয়ে যায়, তখন কি হইব? কি আর হইব, গ্রামের মহিলারা সব লাইন ধরে দাঁড়ায় হাততালি দিব। ঠিকই কইছিস মা। দেশ জুড়ে যে কোনো নম্বরে সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধু নগদে।